এটা হচ্ছে আমাদের ল্যাব রিপোর্ট 5-এর ফিগার। আর এখানে হচ্ছে আমাদেরকে ট্রানজিস্টর ইউজ করতে হয়, সেটা হচ্ছে কমন এমিটার ট্রানজিস্টর। তো এটা ইউজ করে হচ্ছে এটা ডিজাইন করতে হয়। তো আমি এখন মাল্টিসিমে দেখাবো যে এটা কেমনে করে। তো প্রথমে হচ্ছে আমার লাগবে হচ্ছে একটা ডিসি সোর্স। তো আমি হচ্ছে ডিসি সোর্স নিব হচ্ছে এখানে এখানে প্লেস সোর্সে ক্লিক করব। ক্লিক করলে সোর্সেসের এখানে ক্লিক করলে দেখো এখানে ডিসি পাওয়ার আসছে। এটাতে হচ্ছে আমরা ওকেতে ক্লিক করলে এটা চলে আসবে। তো আমার ডিসি সোর্স লাগবে 2টা, কারণ আমরা ডিজাইনে দেখতে পাইছি 2টা লাগবে। যদি আমি আবার ওকে ক্লিক করব তখন হচ্ছে আরও একটা সিলেক্টেড হয়ে যাবে। এবার আমার লাগবে হচ্ছে রেজিস্টার। তো আমি সোর্সেসের এখানে নিচে ক্লিক করলে বেসিক নামক একটা অপশন আসে, এখানে ক্লিক করলে দেখবা যে রেজিস্টার আসবে। এই রেজিস্টার আমার লাগবে 2টা। তো আমি 2বার ওকে টিপ দিব। প্রথমবার ওকেতে এখানে রাখলাম, পরের বার ওকেতে এখানে রাখলাম। আমি পরে সাজাবো, আগে এলিমেন্টগুলো নিয়ে নিই। তারপর লাগবে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টরটা কই আছে? আমরা সোর্সেসে গিয়ে দেখি না, এখানে নাই। ট্রানজিস্টরটা হচ্ছে এখানে আছে, এই যে ট্রানজিস্টর এই জায়গায় এখানে দেখো ট্রানজিস্টর। তো আমরা নেব হচ্ছে এনপিএন। হ্যাঁ, এনপিএন ট্রানজিস্টর আমি এটা নিচ্ছি। আমারটা কিন্তু সার্কেল দেওয়া না, বাট সার্কেল দিতেই হবে এমন কোনো কথা নাই। আমার মাল্টিসিমে সার্কেলের কোনো ফাংশন নাই, বাট যাদের যাদেরটাতে আছে তাদের এখানে একটা সার্কেল দেখাবে। তো এটা ওকে ক্লিক করলাম, ক্লিক করে নিয়ে আসছি। ওকে, এখন আমার লাগবে গ্রাউন্ড। এটা হচ্ছে সোর্সেসে যাব, এখানে ক্লিক করলে এখানে গ্রাউন্ড পাবো। গ্রাউন্ড মাস্ট সব সময় লাগে ডিজাইন করতে গেলে, গ্রাউন্ড ছাড়া ডিজাইন হয় না। এখন আমি একটু চেক করে দেখি যে সব এলিমেন্ট আমি নিছি কি না। তো আমি হচ্ছে এখানে যাই, আমি এটা নিছি, এটা নিছি, এটা নিছি, সবই নিছি। এখন খালি কানেকশনগুলো বসাবো। তাহলে কানেকশনগুলো বসাই। আচ্ছা, এখন এখানে এদের এই ডিসি সোর্সটার এই মাথাটা এই রেজিস্টারের সাথে কানেক্টেড ছিল। ওকে, তারপরে এখানে হচ্ছে রেজিস্টারটা এই জায়গায় কানেক্টেড থাকবে। তো এটাকে আমি একটু মুভ করি, এই জায়গায় কানেক্ট করে দিই। এই আমি এখন আবার যে একটু ডিজাইনটা দেখে আসি। এই যে এখানে কানেক্ট করছি। এখন এখানে একটা রেজিস্টার কানেক্ট করতে হবে। তো এটাকে একটু আমরা কন্ট্রোল আর দিয়ে হচ্ছে রোটেট করব। এটাকে সিলেক্ট করতে হবে আগে, তারপরে কন্ট্রোল আর টিপ দিলে এটা রোটেট হয়ে যাবে। এখন হচ্ছে এটাকে মুভ করব, এটাকে এখানে লাগাই দিব। এরপর হচ্ছে ডিজাইনটা আবার দেখি। এবার হচ্ছে এখান থেকে এখানে যে এমিটরের, এটা হচ্ছে এমিটরের সাথে অবশ্যই কমন এমিটর, মানে হচ্ছে এমিটর হচ্ছে বেসের সাথে মানে গ্রাউন্ডের সাথে কানেক্টেড থাকবে। আর এই মাথাটা এই ভোল্টেজ সোর্সের এই মাথাটা এমিটরের সাথে কানেক্টেড থাকবে। তাহলে আমরা এখন এটা কানেক্ট করি, এখান থেকে তার বের করি। আর এই গ্রাউন্ডটাও এখানে লাগাই দিই। ওকে, এখন হচ্ছে এখন এই রেজিস্টারটা এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, এটার সাথে কানেক্টেড। ওকে, তো এটাকে আমি একটু কাছে নিয়ে আসি। ওকে, এখন এই আরেকটা মাথায় এইটা সব একসাথে কানেক্টেড। তাহলে এটা এখানে কানেক্টেড করে দিই। এখন আর কিছু কি বাকি আছে দেখে নিই একটু, মাল্টিমিটারগুলো বাদে আর কিছু আছে কিনা। সবই তো বসাইছি। আচ্ছা, এখানে এগুলো দেখতে একটু ডিফারেন্ট লাগলেও এগুলো কিন্তু ডিসি ভোল্টেজ সোর্সই হবে। মাল্টিসিমে ডিসি ভোল্টেজ সোর্সই হবে। এখানে এরকম রাউন্ডেড দিছে মানে যে এরকম শেপেরই কিছু একটা হবে তা না, এগুলো নর্মাল ডিসি ভোল্টেজ সোর্সই। তো এখন এগুলোর ভ্যালুগুলো আমি এটা দেখে একটু চেঞ্জ করি, বাট এটা আমাদের অ্যাকচুয়ালি ক্যালকুলেশনের ভ্যালু ইউজ করতে হবে। খালি আমি এখন বোঝানোর জন্য 2.5 আর 10 ভোল্ট নিই। তো আমরা ভ্যালু কেমনে চেঞ্জ করবো? আমরা যখন এই যে ছোটো জায়গায় ক্লিক করবো তখন এখানে আসবে এরকম একটা উইন্ডো। তো এখানে ভোল্টেজের এখানে আমরা এটা হচ্ছে ভ্যালুগুলো বসাই দিব। এটা ভ্যালু কত ছিল? 2.5 আর একটা হচ্ছে 10। তাহলে এখানে বসাবো 2.5, আর পর ওকে বাটনে ক্লিক করব। আর এটাতে হচ্ছে 10 ছিল, 10। এরপর ওকে বাটনে ক্লিক করব। রেজিস্টারের ভ্যালুগুলো একটু দেখে নিই, একবার 10 আর একবার 1। তাহলে এটা হচ্ছে আমাদের এরকমই মনে হয় 0.985 কিছু একটা ক্যালকুলেশন আসছিলো, তো আমি এটাই রেখে দিতেছি। আর একটা 1 বানাই দিই, এটাকে হচ্ছে 1 কিলো ওহম বানাই দিই। এরপর হচ্ছে ওকে বাটনে ক্লিক করব। আর এখন হচ্ছে আমি মাল্টিমিটার বসাবো। এখন হচ্ছে কারেন্ট মাপার জন্য একটা মাল্টিমিটার, কারেন্ট মাপার জন্য তো মাল্টিমিটার অ্যাড করছি, ভোল্টেজ মাপার জন্য লাগবে। তো এখান থেকে একটা আনলাম। তো আমি এখানে একটু কনফিগারেশন চেঞ্জ করছি, কারণ আমার এই মাল্টিমিটারটা এখানে বসানো যাবে না, তো যার কারণে আমি একটু এখানে শেপ চেঞ্জ করে নিছি। আচ্ছা, এখন হচ্ছে আমি এটাকে একটু রোটেট করে নিব। কন্ট্রোল আর চাপ দিলে রোটেট হয়ে যাবে। এটাকে আর একটু রোটেট করি।
কারণ আমাদের প্লাস পাশটা হচ্ছে মানে প্লাস মাথাটা এইদিকে হবে এই জায়গায়, তো এই জন্য রোটেটটা করা। আর মাইনাসের মাথাটা হবে হচ্ছে এইখানে। হ্যাঁ, কিছু একটা হয়েছে, একটু হিজিবিজি ব্যাপার না। সিমুলেশন অন করার আগে একটু মাল্টিমিটারগুলো ওপেন করে ফেলি। তো এই মাল্টিমিটারও হচ্ছে কারেন্ট মাপতেছে, তো এখানে আমি ক্লিক করব। আর কারেন্টটা কি এসি না ডিসি, অবশ্যই যে ডিসি বলে তাহলে ডিসি হবে। ওকে ডান। এখন এটাকে আমি একটু মুভ করলাম, আর এখানেও একটা অন করলাম, এটাকেও এখানে মুভ করলাম, এটা দিয়েও কারেন্ট মাপতেছি, আর এটা দিয়ে হচ্ছে ভোল্টেজ মাপতেছি। তো এটা এই পাশে রাখি ভোল্টেজ। এখন আমি অন করি, এই যে কারেন্ট তারপর ভোল্টেজ সব চলে আসে। তো এইভাবে করে মাপতে হয় ট্রানজিস্টরের ক্ষেত্রে।